Rising human toll of a deadly heat wave. At least 10 died of heat stroke in 7 days. Dear viewers, welcome to today's Just Now. আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকা থেকে সরাসরি এডিটোরিয়াল ট্রান্সলেশন করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আজকের এই নিউজটির হেডলাইন বিশ্লেষণ করে ফেলি। দেখুন হেডলাইনটি শুরু হয়েছে রাইজিং নামক একটি শব্দ দিয়ে। তো এখানে রাইজিং হচ্ছে কি ভার্বের আইএনজি ফর্ম। ভার্বের আইএনজি ফর্ম আমরা জানি দুটি ওয়েতে ব্যবহৃত হয়, একটি হচ্ছে জেরান্ড এবং আরেকটি হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, যেটা অ্যাজেক্টিভ হিসেবে বসে। তো এখানে রাইজিং মানে হচ্ছে কি রাইজ থেকে রাইজিং, রাইজ মানে হচ্ছে বাড়ানো, আর আইনজি যুক্ত করে বলা হচ্ছে যে যে জিনিসটা বাড়ছে মানে বৃদ্ধি পাচ্ছে এইরকম একটা জিনিস। তো এইরকম সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে হিউম্যান টল। হিউম্যান টল এখানে কি টল, টল শব্দটা আমরা জানি যে গাড়ি ঘোড়া যখন পার হয় ব্রিজে আমরা টল দেই, যেটাকে আমরা বলি কর দেই। তো এটার একটা মিনিং হচ্ছে কর এবং আরেকটা মিনিং হচ্ছে যে ক্ষয়ক্ষতি বা প্রাণহানি। মানুষের যে মৃত্যু হয়, প্রাণহানি হয়, ক্ষয়ক্ষতি হয়, দুর্ভোগ হয়, এই জিনিসটাকে আমরা কি বলি? টল বলি। তো এটা যদি মানুষের ক্ষেত্রে হয় তাহলে সেটা হচ্ছে কি হিউম্যান টল, মানবিক ক্ষয়ক্ষতি বা মানুষের হয়রানি, মানুষের প্রাণহানি, মানুষের মৃত্যু। তো এটি একটি ফ্রেজ হিউম্যান টল। এই হিউম্যান টলকে কে নিয়েছে? এই রাইজিং শব্দটি, রাইজিং হিউম্যান টল। তাহলে কি হচ্ছে যে মানুষের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি বাড়ছে বা চলমান, বেড়েই চলছে, রাইজিং করছে ব্যাপারটা। আপনি যদি সেন্টেন্স আকারে লিখতেন তাহলে হিউম্যান টলকে আগে লিখেন হিউম্যান টল ইজ রাইজিং, অথবা রাইজিং হিউম্যান টল, অর্থাৎ বৃদ্ধিশীল বা বেড়েই চলছে মানবিক ক্ষয়ক্ষতি, মানুষের মৃত্যুর সংখ্যা বা মানুষের প্রাণহানি বেড়েই চলছে। এরপর দেখুন এটি এখানে একটি অফ দিয়ে এই যে হিউম্যান টলের যে ফ্রেজটা আছে সেটি একটি অফ দিয়ে আরেকটা ফ্রেজের সাথে কানেক্ট করেছে। সেই ফ্রেজটা কি? সেই ফ্রেজটা হচ্ছে আ সিজলিং হিট ওয়েভ। আ সিজলিং হিট ওয়েভ। এখানে এই যে সিজলিং শব্দটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কি? এটি হচ্ছে যে একটা চরম তীব্র তাপদাহ বা গরম যে জিনিসগুলো সেগুলোকে আমরা বলি সিজলিং। তো এই সিজলিং হিট ওয়েভ মানে হচ্ছে কি? আমরা জানি হিট ওয়েভ মানে হচ্ছে কি? হিট ওয়েভ মানে হচ্ছে তাপদাহ। আপনি বলতে পারেন তাপদাহ বা দাবদাহ এই হিট ওয়েভের মানে। তো এখানে সিজলিং হিট ওয়েভ মানে হচ্ছে কি প্রচণ্ড বা তীব্র বা প্রচণ্ড তীব্র অর্থে আমরা এই সিজলিং শব্দটাকে ব্যবহার করি। সিজলিং হিট ওয়েভ, এই তিনটা শব্দ এখানে একত্রে একটা ফ্রেজ গঠন করেছে যেটাকে আমরা বলি নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটির কানেকশন হয়েছে মাঝখানে একটি অফ দিয়ে, কার সাথে? হিউম্যান টলের সাথে। এই হিউম্যান টলের সাথে সম্পৃক্ত হচ্ছে সিজলিং হিট ওয়েভ, এইরকম একটা সম্পর্ক বোঝানোর জন্য এখানে অফ ব্যবহৃত হয়েছে। তবে এইখানে অফের অর্থ হচ্ছে যে এটার ফলে, এটার কারণে এই হিউম্যান টল। আর এই দিকে রাইজিং মানে হচ্ছে কি যে চলমান বা বৃদ্ধি পাচ্ছে বা বেড়েই চলছে মানুষের ক্ষয়ক্ষতি। অফ এ সিজলিং হিট ওয়েভ মানে একটি তীব্র তাপদাহের ফলে বা তাপদাহের কারণে মানবিক ক্ষয়ক্ষতি বা মানুষের প্রাণহানি বেড়েই চলছে। এখানে রাইজিংটাকে আমরা বেড়েই চলছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্সে আমরা অনুবাদ করতে পারি। তো অনুবাদটা অনেকটা এরকম করতে পারি যে প্রচণ্ড দাবদাহে বাড়ছে মানুষের মৃত্যু, অথবা তীব্র দাবদাহে বাড়ছে মানুষের প্রাণহানি, অথবা প্রচণ্ড দাবদাহে বাড়ছে মানুষের ক্ষয়ক্ষতি। দেখুন এখানে টল মানে হচ্ছে ক্ষয়ক্ষতি, মৃত্যু, প্রাণহানি, যেটা যখন যে পরিস্থিতিতে আপনি ইউজ করবেন সেটাই। তীব্র তাপপ্রবাহের কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে। দেখুন এই দুর্ভোগ নিয়ে আসছি হিউম্যান টল, মানুষের দুর্ভোগ বাড়ছে, মানুষের মৃত্যুর সংখ্যা বা মৃত্যুর যে ঘটনা সেগুলো রাইজ করছে। রাইজিং হিউম্যান টল অফ আ সিজলিং হিট ওয়েভ। এরপর দেখুন আমরা চলে আসি আমাদের পরবর্তী যে বাক্যটি, সেটি হচ্ছে কি অ্যাট লিস্ট। তো এখানে অ্যাট লিস্ট মানে হচ্ছে কি কমপক্ষে, কমপক্ষে 10, কমপক্ষে 10 জন কী হয়েছে? ডাইড, মারা গেছে। আমরা জানি ডাই শব্দটির সাথে অফ হিট মানে অফ দিয়ে বসে যখন কোনো একটা জিনিস রোগে মরে বা কোনো কিছুর কারণে মরে, সেই সব ক্ষেত্রে অ্যাটলিস্ট 10 ডাইড অফ হিট স্ট্রোক। কিসের কারণে মরেছে? হিট স্ট্রোকের কারণে মারা গেছে 10 জন। ইন 7 days, 7 দিনে 10 জনের মতো মানুষ হিট স্ট্রোকে, অন্তত 10 জন মানুষ মারা গেছে। তো 7 দিনে হিট স্ট্রোকে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে বা মৃত্যুবরণ করেছে, ডাইড হয়েছে। তো খেয়াল করুন এখানে আমরা যে জিনিসগুলো শিখতে হবে, আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি ডাই অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া। হি ডাইড অফ কলেরা, ঠিক সেমভাবে হি ডাইড অফ হিট স্ট্রোক, হিট স্ট্রোকে মারা গেছে। এরপর দেখুন এখানে রাইজিং শব্দটা ব্যবহার হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব রাইজ থেকে। রাইজিং সামথিং, কোনো কিছু রাইজিং হচ্ছে এরকম একটা সেন্স থেকে আমরা রাইজিং শব্দটা ব্যবহার করেছি। টল যে শব্দটা, এটা নাউন হিসেবে আমরা কর হিসেবে ব্যবহার করতে পারি। যেমন টলস আর নাও কালেক্টেড, অর্থাৎ কর সংগ্রহ করা হচ্ছে ইলেকট্রনিক্যালি।
ইলেকট্রনিকভাবে অলমোস্ট মোটরওয়েজ, বিভিন্ন মোটরওয়েতে ইলেকট্রনিকভাবে কর সংগ্রহ করা হচ্ছে। তাহলে টলের একটা মানে হচ্ছে কর এবং আরেকটা মানে হচ্ছে সাফারিং, ভোগান্তি, দুর্ভোগ অথবা ড্যাচ, মৃত্যু, আর ড্যামেজ, মৃত্যু বা ক্ষয়ক্ষতি অর্থে আমরা টল ব্যবহার করি। যদি সেটা হিউম্যান টল হয় তাহলে সেটা মানবিক ক্ষয়ক্ষতি, মানুষের প্রাণহানি, মানুষের মৃত্যু বা মৃতের সংখ্যা অর্থে টল শব্দটি ব্যবহার করা হয়। সো হিউম্যান টল রিফার্স টু দ্য নাম্বার অফ হিউম্যান কজালিটিস অর সাফারিং কজড বাই আ পার্টিকুলার ইভেন্ট অর সিচুয়েশন। কোনো একটা ঘটনা বা সিচুয়েশনের ফলে মানুষের যে কজালিটিস হয়, দুর্ভোগ হয়, ভোগান্তি হয়, সেটাকে আমরা হিউম্যান টল বলে থাকি। এবার দেখুন ছিল আরেকটা শব্দ, সেটা হচ্ছে কি সিজলিং। সিজলিং মানে হচ্ছে কি যে ডিসক্রাইবিং সামথিং এক্সট্রিমলি হট। কোনো একটা জিনিস যদি এক্সট্রিমলি হট হয় তাহলে সেটাকে আমরা বলি কি সিজলিং হট অথবা সিজলিং হিট ওয়েভ। হিট ওয়েভকে আমরা সিজলিং দিয়ে বলতে পারি প্রচণ্ড বা তীব্র। এরপর দেখুন হিট ওয়েভ, যেটা হিট ওয়েভ মানে হচ্ছে প্রলংড পিরিয়ড অফ এক্সেসিভলি হট ওয়েদার, মানে গরম আবহাওয়ার, অতিরিক্ত গরম আবহাওয়ার একটা প্রলংড পিরিয়ড, দীর্ঘায়িত একটা পিরিয়ড, অর্থাৎ অনেক দিন ধরে যদি একটা অতিরিক্ত তাপমাত্রা চলে তাহলে সেটাকে আমরা হিট ওয়েভ বলি, তাপপ্রবাহ বা দাবদাহ বলে থাকি। যাই হোক, আমরা আমাদের চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্য শুরু হয়েছে ইন আ কান্ট্রি। দেখুন শুরু হয়েছে কি যে ইন আ কান্ট্রি। এখানে ইন আ কান্ট্রি মানে হচ্ছে কি এমন একটা দেশে, এখন আ কান্ট্রি এমন একটি দেশে, ওয়ের, দেখুন এমন একটি দেশে বলার পর এখানে আমরা ওয়ের দিয়ে একটা নতুন একটা সেন্টেন্স শুরু করব। তো ওয়ের যখন কোনো একটা সেন্টেন্স শুরু করে তখন এর দুইটা পার্ট হয়। একটা হচ্ছে যেখানে দিয়ে একটা সেন্টেন্স শুরু হবে, ডট ডট কমা দিয়ে সেখানে দিয়ে আরেকটা সেন্টেন্স শুরু হবে। তাহলে যেখানের পার্টটা হবে এখানে, যেখানের পার্ট অর্থাৎ যেখানে দিয়ে যে সেন্টেন্সটা শুরু হচ্ছে সেটা হচ্ছে এখানে যে অর্ডিনারি পিপল। অর্ডিনারি পিপল মানে হচ্ছে কি যে সাধারণ মানুষজন কি করছে, স্টিল সাফার, এখনও ভোগ করছে। ডিসপ্রপোর্শনেটলি, ডিসপ্রপোর্শনেটলি মানে হচ্ছে যে, প্রপোর্শনেটলি মানে হচ্ছে কি অনুপাতিক হারে, আর ডিসপ্রপোর্শনেটলি মানে হচ্ছে কি অনুপাতের বাইরে। এটা মানে এটার ফিগারেটিভ অর্থ হচ্ছে যে প্রচণ্ডভাবে, তীব্রভাবে, মানে অনুপাতটা খুবই গরমিল অনুপাত তো সেটাকে আমরা বলতে পারি তীব্রভাবে বা মারাত্মকভাবে ভুগছে। কোথায়? ইন বোথ, কিসের মধ্য দিয়ে ভুগছে তারা? সেটা হচ্ছে বোথ এক্সট্রিম কোল্ড অ্যান্ড হিট। দেখুন এক্সট্রিম কোল্ড অ্যান্ড হিট, সেটা চরম ঠান্ডা হোক কিংবা চরম তাপমাত্রা হোক, মানে অনেক বেশি গরম হোক কিংবা অনেক বেশি ঠান্ডা হোক, উভয়ের মধ্যেই মানুষজন এখন ডিসপ্রপোর্শনেটলি, মানে খুবই মারাত্মকভাবে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। যেখানে এমন একটা দেশ যেখানে কিনা সাধারণ মানুষ এভাবে ভুগছে। এরপর দেখুন আমাদের সেন্টেন্স কিন্তু শেষ হয় নাই, এই সেন্টেন্সেরই আরেকটি পার্ট হচ্ছে ডিসপাইট দিয়ে শুরু হয়েছে। ডিসপাইট, ডিসপাইট কি? ইটস, এটির, এটির কি? ভন্টেড ইকোনমিক প্রোগ্রেস। এখানে ভন্টেড শব্দটার মানে কি? ভন্টেড শব্দটার মানে হচ্ছে বড়াই করা, যে জিনিসটা নিয়ে আমরা গর্ব করতে পারি সেই জিনিসটাকে আমরা বলি ভন্টেড। তো ভন্টেড ইকোনমিক প্রোগ্রেস মানে কি? অর্থনৈতিক অগ্রগতি বা উন্নতি। এখন বড়াই করার মতো অর্থনৈতিক অগ্রগতি, ইটস, ইটস মানে হচ্ছে কি এই যে কান্ট্রি, এই কান্ট্রিটার, এটার এটার বড়াই করার মতো অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও, দেখুন এটা কিন্তু এই সেন্টেন্সেরই একটা অতিরিক্ত পার্ট। এরপর দেখুন এই যে শেষে যে অংশটা আছে সেটা হচ্ছে কি, শেষের অংশটা হচ্ছে ইকোনমিক প্রোগ্রেস। এখন এই ইকোনমিক প্রোগ্রেসকে আবার একটু আমরা বিস্তারিত বলবো, সেটা হচ্ছে কি উইচ, এই ইকোনমিক প্রোগ্রেস যেটা কিনা শুড হ্যাভ মিনিমাইজড, যেটা কিনা শুড হ্যাভ মিনিমাইজড। শুড হ্যাভ মিনিমাইজড কখন আমরা ব্যবহার করি? যখন আমরা কোনো কিছু বলি যে কথা ছিল, করার কথা ছিল। যদি আমি বলি আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এর মানে হচ্ছে কি যে আমার কাজটি করার কথা ছিল। তো যেখানে কিনা এই ইকোনমিক প্রোগ্রেসটা যে আমাদের বাংলাদেশে হয়েছে, এই অর্থনৈতিক অগ্রগতি, যে জিনিসটা উইচ শুড হ্যাভ মিনিমাইজ, যার কিনা কমানোর কথা ছিল সাচ সাফারিংস, এইরকম যে ভোগান্তি আছে, সাচ সাফারিংস, এইসব ভোগান্তিগুলোকে কমানোর কথা বা হ্রাস করার কথা কিনা এই ইকোনমিক প্রোগ্রেসের, সেই ইকোনমিক প্রোগ্রেসটা হচ্ছে কি ভন্টেড ইকোনমিক প্রোগ্রেস, মানে বড়াই করার মতো, বলে বেড়ানোর মতো একটা অর্থনৈতিক অগ্রগতি, যেটা সত্ত্বেও সাধারণ মানুষজন সেই দেশে, ইন আ কান্ট্রি ওয়্যার, যেখানে কিনা সাধারণ মানুষজন স্টিল সাফার, এখনও ভোগান্তির শিকার হচ্ছে, ডিসপ্রপোর্শনেটলি ইন বোথ এক্সট্রিম কোল্ড অ্যান্ড হিট। এক্সট্রিম অত্যন্ত গরম কিংবা অত্যন্ত হিটে মানুষজন কী করছে? ভোগান্তির শিকার হচ্ছে। এরপর যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে কি এই যে এখানে আপনার এই যে এই কমাটা হচ্ছে এই যে ওয়্যার আমরা এখানে ইউজ করেছিলাম, এই ওয়্যারের প্রথম পার্ট যেখানে এবং দ্বিতীয় পার্ট হচ্ছে সেখানে, সেখানকার পার্ট এখান থেকে শুরু হবে, যে সেখানে ইট ইজ পারহ্যাপস আ গিভেন দ্যাট। খেয়াল করুন এখানে একটা সুন্দর একটা ফ্রেজ ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে কি ইট ইজ পারহ্যাপস আ গিভেন। আ গিভেন, আ হচ্ছে একটি ডিটারমিনার, গিভেন হচ্ছে এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এটার মানে হচ্ছে কি যে এটা একটি অনুমান করা যায় বা এটাকে ধারণা করা যায়, বলা যায়
বা বলার অপেক্ষা রাখে না, বলতেই পারি আমরা, এটা থেকে অনুমানযোগ্য ধারণা করা যায় এরকম। ইট ইজ পারহ্যাপস আ গিভেন, এটা একটা মানে অনেকটাই শিওর, অনেকটাই নিশ্চিত হয়ে বলা যায় যে দ্যাট, এবার দ্যাট দিয়ে কোন বিষয়টা অনুমান করা যায় বা সম্ভাবনা রয়েছে বা বলা যায় সেটা হচ্ছে এখান থেকে যে দেয়ার উড বি ডেথস গ্যালোর। খেয়াল করুন এখানে এই গ্যালোর শব্দটার অর্থ হচ্ছে কি যে প্রচুর পরিমাণে, ডেথস শব্দটার অর্থ হচ্ছে কি মৃত্যু, এটা হচ্ছে নাউন, এই নাউনটাকে মডিফাই করছে এই গ্যালোর। এই গ্যালোর শব্দটা মনে রাখবেন সবসময় নাউনকে মডিফাই করে নাউনের পরে বসে। আমরা জানি অ্যাজেক্টিভ কী করে, অ্যাজেক্টিভ নাউনের পূর্বে বসে, কিন্তু এই গ্যালোর শব্দটা নাউনের পরে বসে। সো দেয়ার উড বি ড্যাটস গ্যালোর মানে হচ্ছে কি সেখানে অসংখ্য বা প্রচুর পরিমাণে মৃতের সংখ্যা ঘটবে বা মৃত্যুবরণ করবে। উড বি ড্যাটস অনেক বেশি মানুষের মৃত্যু হবে। এখানে উড ব্যবহার করা হয়েছে কেন? মনে রাখবেন ভবিষ্যতে কোনো কিছু আন্দাজ বা অনুমান করার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? উড দিয়ে সেন্টেন্স লিখি। যেমন সামনের দিকের কোনো কিছু যদি এরকম বিশেষজ্ঞরা কোনো ধারণা করে যে এতজন মানুষ মারা যাবে, এতজন মানুষ ভোগান্তির শিকার হবে, তখন আমরা উড দিয়ে কথাগুলো বলে থাকি। এরপর দেখুন এই যে ড্যাটস গ্যালোর হবে প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে ইন প্রপোর্শন, মানে কিসের অনুপাতে সেটা হবে? সেটা হবে ইন প্রপোর্শন টু দ্য সিভিয়ার হিট ওয়েভ। সিভিয়ার হিট ওয়েভ মারাত্মক তাপদাহের অনুপাতে, তাপদাহের ইন প্রপোর্শন টু তাপদাহের যে পরিমাণ তাপদাহ বাড়বে সেই অনুপাতে অনেক মানুষের মৃত্যু হবে। এই হিট ওয়েভসটা কি আবার? হিট ওয়েভস নাও আন্ডারওয়ে। আন্ডারওয়ে মানে হচ্ছে কি যে জিনিসটা এখন প্রসেস, ইন প্রসেস, সামথিং ইন প্রসেস হচ্ছে আন্ডারওয়ে। আপনি যদি বলেন দিস ইজ ইন প্রসেস, সেটা না বলে বলতে পারেন দিস ইজ আন্ডারওয়ে, মানে এটা চলছে বা চলমান। তাহলে চলমান এই হিট ওয়েভ, মারাত্মক হিট ওয়েভের প্রপোর্শনে, অনুপাতে অনেক বেশি মানুষের মৃত্যু হবে। ইট ইজ পারহ্যাপস আ গিভেন দ্যাট, মানে এটা অনেকটাই বলা যায়, সম্ভাবনা রয়েছে। ইট ইজ পারহ্যাপস আ গিভেন দ্যাট, এই অংশটুকু যদি আমরা একটু ভালো করে জানার চেষ্টা করি, দেখুন এটি হচ্ছে একটি সুন্দর একটি এসএমএস, সেন্টেন্স মেকিং স্ট্রাকচার। ইট ইজ পারহ্যাপস আ গিভেন দ্যাট মানে হচ্ছে এমন কিছু যা প্রমাণ বা আরও ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই সত্য হিসেবে ধরে নেওয়া যায় যে, এরকম আমরা অনেক সময় কথাবার্তা বলি। অথবা আপনি এটার অনুবাদটা সম্ভাবনা রয়েছে যে, ধারণা করা হচ্ছে যে, অথবা এটি ধরেই নেওয়া যায় যে, অথবা বলাই যায় যে, এরকম সেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। এখানে যদি আপনি গ্রামাটিক্যাল কিংবা এক একটার আলাদা আলাদা অর্থ করতে চান তাহলে কোনো অর্থই আপনি পাবেন না, অনেকটাই ইডিওমেটিক্যালি এই ফ্রেজটা ব্যবহৃত হয়। যাই হোক, আমরা যদি একটা সেন্টেন্স এখানে দেখাই, যে সেন্টেন্সের উদাহরণটা হচ্ছে যে শুরু হয়েছে উইথ হিজ এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিস, মানে ইন দ্য ফিল্ড, এই ফিল্ডে বা এই ক্ষেত্রটিতে তার অভিজ্ঞতা এবং দক্ষতা বিবেচনায়, উইথ দক্ষতা দিয়ে যদি আমরা ভাবি, তাহলে ইট ইজ পারহ্যাপস আ গিভেন দ্যাট, মানে কি যেটা বলাই যায়, ইট ইজ পারহ্যাপস আ গিভেন দ্যাট, এটা অনেকটাই বলা যায়, এটি অনুমান করা যায়। ইট ইজ কীভাবে অনুমান করা যায়? এই ক্ষেত্রটিতে তার অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনায়, ইট ইজ পারহ্যাপস আ গিভেন দ্যাট কি হি উইল বি চোজেন ফর দ্য লিডারশিপ পজিশন, যে তিনি নেতৃত্বের পদের জন্য নির্বাচিত হবেন, এই জিনিসটা বলাই যায়। ইট ইজ পারহ্যাপস আ গিভেন দ্যাট, এটা বলার অপেক্ষা রাখে না। অথবা আপনি চাইলে আরেকটা সেন্টেন্স, যেমন কনসিডারিং দ্য কারেন্ট ইকোনমিক কন্ডিশনস, বর্তমান যে অর্থনৈতিক কন্ডিশনস আছে সেই কন্ডিশন বিবেচনায়, কনসিডারিং বিবেচনায়, ইট ইজ পারহ্যাপস আ গিভেন দ্যাট, মানে কি এটা অনেকটাই অনুমান করা যায়, অনেকটাই বলা যায়। ইট ইজ পারহ্যাপস আ গিভেন দ্যাট মানে বলার অপেক্ষা রাখে না, আমরা বলতেই পারি। প্রাইসেস উইল কন্টিনিউ টু রাইজ, মানে দ্রব্যমূল্যের বৃদ্ধি বাড়তেই থাকবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়তেই থাকবে বলে ধারণা করা হচ্ছে বা এটা বলাই যাচ্ছে। তাহলে আমরা ইট ইজ পারহ্যাপস আ গিভেন দ্যাট মানে হচ্ছে কি এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিটা কোনো একটা জিনিস এখানে ঘটতেছে যেটার আলোকে আপনি বলতে পারেন, আপনি ধারণা করতে পারেন, অনুমান করতে পারেন, যে জিনিসটা বলার আর অপেক্ষা রাখে না যে এটা এই হবে, ঠিক আছে? তো এইরকম ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। যাই হোক, আমরা চলে আসছি আমাদের যে বাক্যটি আমরা নিয়ে আলোচনা করেছিলাম, সেই বাক্যটি যদি আমরা এখন একটু ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাই। যেমন বাক্যটি শুরু হয়েছিল, ইন আ কান্ট্রি ওয়ার অর্ডিনারি পিপল স্টিল সাফার ডিসপ্রপোর্শনেটলি ইন বোথ এক্সট্রিম কোল্ড অ্যান্ড এক্সট্রিম হিট, মানে এমন একটি দেশ যেখানে সাধারণ মানুষ এখনও প্রচণ্ড ঠান্ডা ও প্রচণ্ড গরমে অস্বাভাবিক কষ্ট ভোগ করছেন। সাফার ডিসপ্রপোর্শনেটলি, অথবা বলতে পারেন চরম তাপমাত্রার ধকল সহ্য করছেন অর্ডিনারি পিপলরা। এরপর হচ্ছে আমাদের পরের বাক্য হচ্ছে ডিসপাইট ইটস ভন্টেড ইকোনমিক প্রোগ্রেস। দেখুন এই যে এটা কিন্তু একটা অংশ, এবং এই অংশেরই আরেকটা অংশ, মানে এটাকে মডিফাই করার জন্য বলছি যে ডিসপাইট ইটস ভন্টেড ইকোনমিক প্রোগ্রেস, মানে এর বড়াই করার মতো অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও, উইচ যা কিনা এই অগ্রগতিটা শুড হ্যাভ মিনিমাইজড সাচ সাফারিংস, এইরকম ভোগান্তিকে হ্রাস করার বা লাঘব করার কথা ছিল, যা এই ধরনের ভোগান্তি
হ্রাস করার কথা ছিল। তো সেটা না করে এখন কি হচ্ছে, এই যে আমরা ওয়্যার বলেছিলাম, ইন আ কান্ট্রি ওয়্যার, যেখানে কিনা একটা দেশ, ঠিক এইখানে এসে বলবো সেখানে ইট ইজ পারহ্যাপস এ গিভেন দ্যাট, সেখানে এটা বলাই যায়, অনুমান করা বা ধারণা করা যায় যে দেয়ার উড বি ড্যাথস গ্যালোর, সেখানে হবে কি প্রচুর পরিমাণে মৃত্যু হবে সেখানে, কি ইন প্রপোর্শন টু দ্য সিভিয়ার হিট ওয়েভ নাও আন্ডারওয়ে, যেভাবে বর্তমানে যেটা চলছে যে হিট ওয়েভ, এই মারাত্মক হিট ওয়েভের প্রপোর্শনে অনেক মানুষ মারা যাবে। অর্থাৎ বর্তমানে যে তীব্র তাপপ্রবাহ চলছে তাতে অনেক মানুষের মৃত্যু হবে বা হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা করা হচ্ছে, বা ইট ইজ পারহ্যাপস এ গিভেন দ্যাট, বা বলাই যায় যে দেয়ার উড বি ড্যাটস গ্যালোর, সেখানে অনেক বেশি পরিমাণে মানুষের মৃত্যু হবে। তো এটাকে আমরা যদি সাজিয়ে অনুবাদ করি, এমন একটি দেশ, ইন আ কান্ট্রি ওয়্যার, যার বড়াই করার মতো অর্থনৈতিক অগ্রগতি, অগ্রগতি, যার ফলে এদেশের সাধারণ মানুষের প্রচণ্ড ঠান্ডা ও গরমের ভোগান্তি লাঘব পাওয়ার কথা, অথচ সেখানে মানুষ এই চরম তাপমাত্রার ধকল সহ্য করছেন। সুতরাং এটি অনুমেয়, ইট ইজ পারহ্যাপস আ গিভেন দ্যাট, অনুমেয় যে, বা ধারণা করা যায় যে, বা বলাই যায় যে, এখানে আপনি নিজের মতো করে এক্সপ্রেশনটা প্রকাশ করতে হবে। বর্তমানে যে তীব্র তাপপ্রবাহ চলছে তাতে অনেক মানুষের মৃত্যু হবে, মানে দেয়ার উড বি ড্যাটস গ্যালোর, এখানে গ্যালোর মানে হচ্ছে কি প্রচুর পরিমাণে মানুষের মৃত্যু হবে। আপনি সাজিয়ে অনুবাদটা এভাবেও করতে পারেন যে দেশে অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও সাধারণ মানুষ এখনও প্রচণ্ড ঠান্ডা ও গরমের ধকল সহ্য করে, সেই দেশে এই তীব্র তাপপ্রবাহের সময় বিপুল সংখ্যক মৃত্যু অবশ্যম্ভাবী, তা বলার অপেক্ষা রাখে না। মানে যে দেশটাতে অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে এবং সেটা সত্ত্বেও মানুষজন এইভাবে অস্বাভাবিক কষ্টের শিকার হচ্ছে, ভোগান্তির শিকার হচ্ছে, তাহলে বলাই যায় যে এই হিটওয়েভের ফলে, হিটওয়েভের মাধ্যমে গ্যালোর, ড্যাটস গ্যালোর, প্রচুর পরিমাণে মৃত্যু হবে। তো এখানে গ্যালোর শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে বসে, যার অর্থ প্রচুর পরিমাণে, প্লেন্টি বা মাছ বা অন এ লার্জ স্কেল। যেমন আপনি একটা সেন্টেন্স যদি লেখেন, মিষ্টির দোকানে প্রচুর মিষ্টি ছিল, মানে কোনো একটা জায়গায় প্রচুর পরিমাণে কোনো কিছু অ্যাভেলেবল থাকাকে আমরা বলি যে গ্যালোর। দেয়ার ওয়্যার সুইটস গ্যালোর, দেখুন সুইটস আগে বসছে তারপর গ্যালোর। দেয়ার ওয়্যার সুইটস গ্যালোর মানে হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি আছে অ্যাট দ্য ক্যান্ডি স্টোরে। আপনি সেন্টেন্সটাকে এভাবেও লিখতে পারেন, মানে ইউজ করতে পারেন, টয়েস গ্যালোর মানে হচ্ছে কি প্রচুর পরিমাণে খেলনা, বুকস গ্যালোর মানে হচ্ছে কি এখান থেকে বলতে হবে প্রচুর পরিমাণে বুকস, অপশনস গ্যালোর প্রচুর পরিমাণে অপশন আছে, এরকম সেন্সে। যাই হোক, আমরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যে। দেখুন পরবর্তী বাক্য শুরু হয়েছে যে ইয়েট, তবুও, ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট দ্যাম অ্যাজ ইনইভাইটেবল। ইনইভাইটেবল মানে হচ্ছে কি যে অনিবার্য, মানে এটা অনিবার্য, যেহেতু আর মানে এড়ানো যাচ্ছে না, তো তাও তাও এগুলোকে অনিবার্য বলে মেনে নেওয়াটা কি খুব কঠিন। মানে কেন? কারণ এটা এড়ানো যেত, কিন্তু এখন বর্তমানে সেটা ইনইভাইটেবল হয়ে গেছে। এবার দেখুন এভরি ডেথ ফিলস মোর লাইক, মানে হচ্ছে কি যে প্রত্যেকটা মৃত্যুকে এখন বেশি মনে হয় কি আ ফেইলার অন দ্য পার্ট অফ দ্য স্টেট, মানে এই স্টেটের একটা পার্টের ব্যর্থতাই বেশি বলে মনে হয়, কিসের চেয়ে, দেন দ্য আউটকাম অফ ইন্ডিভিজুয়াল ইমিউন রেসপন্সেস, মানে ব্যক্তিগত যে প্রতিরোধ ব্যবস্থা আছে মানুষের, সেটা প্রক্রিয়ার ফলাফলের চেয়ে, মানে আমাদের প্রতিরোধ ক্ষমতা কম, সেটার চেয়ে বেশি মনে হয়, যেটা ফিলস মোর লাইক এভরি ডেথ, প্রত্যেকটা মৃত্যুর জন্য যে জিনিসটাকে ফিলস মোর লাইক, সেটা হচ্ছে আ ফেইলার অন দ্য পার্ট অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের একটা পার্টের অদক্ষতা বা ব্যর্থতারই বেশি কারণ বলে মনে হয় এইসব মৃত্যুর জন্য বেশি কারণ মনে হয়। পরের লাইনটি দেখুন, অ্যাকর্ডিং টু এ রিপোর্ট, একটা রিপোর্ট অনুযায়ী অ্যাটলিস্ট 10 পিপল ডাইট, 10জন মানুষ মারা গেছে অফ হিট স্ট্রোকের কারণে, ওভার দ্য লাস্ট উইক, গত সপ্তাহ জুড়ে, 3 অফ দেম, তাদের 3জন, ইন দ্য 24 আওয়ার্স টিল টিউজডে মর্নিং, একটি রিপোর্ট অনুযায়ী গত এক সপ্তাহে হিট স্ট্রোকে অন্তত 10জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় তাদের মধ্যে 3জনের মৃত্যু হয়েছে। এরপর দেখুন আমাদের পরবর্তী লাইন আছে দি এস্টিমেট, এই অনুমান বা ধারণাটা, ইজ, দেখুন মাঝখানে হাউএভার বলা হচ্ছে, হাউএভার হচ্ছে যাই হোক, এটা শুরুতে আপনি অনুবাদ করবেন যাই হোক, দি এস্টিমেট ইজ অনলি ফ্রম গভর্নমেন্ট হসপিটাল, সরকারি হাসপাতাল থেকে এই এস্টিমেটটা করা হচ্ছে। অ্যান্ড দ্য DGHS হ্যাজ নো ডাটা অন দ্য ডেইজ প্রিসিডিং April 22, even though there has been a heat wave every day in this month except on the 9th and 10th, মানে 9 আর 10 তারিখ ছাড়া চলতি মাসে প্রতিদিনই তাপপ্রবাহ হলেও
ইভেন দো, যদিও, এমনকি যদিও দেয়ার হ্যাজ বিন আ হিট ওয়েভ এভরিডে, প্রতিদিন তাপপ্রবাহ হলেও 22 এপ্রিলের আগের দিনগুলোতে, এই প্রেসিডিং এপ্রিল 22, 22 এপ্রিলের আগের দিনগুলোতে কোনো তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই। ডিজিএইচ অ্যাস হ্যাজ নো ডাটা, কোনো তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই। তাহলে আমরা কি বলতে পারি? সো দ্য হিউম্যান টল অফ দিস আনপ্রেসিডেন্টেড হিট ওয়েভ, এই অভূতপূর্ব তাপপ্রবাহের মানবিক ক্ষয়ক্ষতি, হিউম্যান টল, এরপর দেখুন একটা ড্যাশ, এম ড্যাশ দিয়ে বলা হচ্ছে দ্য লংয়েস্ট ইন 76 ইয়ার্স। এই যে হিউম্যান টলটা আছে, হিট ওয়েভটা আছে, সেটা লংয়েস্ট ইন 76 ইয়ার্স, 76 বছরের মধ্যে দীর্ঘতম এই আনপ্রেসিডেন্ট, এই অভূতপূর্ব প্রবাহের মানবিক ক্ষয়ক্ষতি হিউম্যান টল। এই হিউম্যান টলটাকে আমরা সাবজেক্ট করে এখানে চলে আসছি ইজ এক্সপেক্টেড টু বি মাচ হায়ার। ইজ এক্সপেক্টেড টু বি মাচ হায়ার মানে হচ্ছে কি, যে এটা ধারণা করা হচ্ছে টু বি মাচ হায়ার, আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে, আরও বেশি তাপপ্রবাহের তীব্রতা বাড়বে বলে মনে হচ্ছে, ইজ এক্সপেক্টেড মনে হচ্ছে বা মনে করা হচ্ছে। টিউসডে ended Bangladesh's warmest month in recorded history, both in terms of heat wave duration and average maximum temperature। মানে দুইটা জায়গা থেকেই তাপপ্রবাহের স্থায়িত্ব আর কি গড় সর্বোচ্চ তাপমাত্রা, তাপপ্রবাহ কয়দিন স্থায়ী হয়েছিল সেটা, এবং অ্যাভারেজ ম্যাক্সিমাম টেম্পারেচার্স, গড় সর্বোচ্চ তাপমাত্রা, উভয় দিক থেকেই বোথ ইন টার্মস অফ, মঙ্গলবার বাংলাদেশের রেকর্ডকৃত উষ্ণতম মাস শেষ হয়েছে। টিউসডে এন্ডেড বাংলাদেশের ওয়ার্মেস্ট মান্থ। দেখুন এটা কি করা আছে, এখানে ভার্ব এখানে রাখা হয়েছে, আর সাবজেক্ট বাংলাদেশের ওয়ার্মেস্ট মান্থ এখানে রাখা হয়েছে। এটা ইনভার্সন করা হয়েছে যে বাংলাদেশের ওয়ার্মেস্ট মান্থ এন্ডেড। আমরা অনেক সময় বলি না যে মঙ্গলবার বাংলাদেশের সবচেয়ে বেশি তাপমাত্রার মাসটি শেষ হলো। ইন রেকর্ডেড হিস্ট্রি মানে একদম রেকর্ড তাপমাত্রা। এরপর দেখুন যে সেন্টেন্সটি শুরু হয়েছে সেটা হচ্ছে কি, যে দ্য কোশ্চেনটা হলো হাউ মাচ অফ দ্য সাফারিং, কতটুকু ভোগান্তি, দ্যাট ফলোড ইজ ডিউ টু দ্য ওয়েদার, মানে কতটুকু ভোগান্তি এই ওয়েদার বা আবহাওয়ার কারণে, এর ফলে যে ভোগান্তি পোহাতে হয়েছে তার কতটুকু আবহাওয়ার কারণে। হাউ মাচ অফ ইট ওয়াজ অ্যাভয়েডেবল, আর কতটুকু এড়ানো যেত। দ্য কোশ্চেন ইজ মানে প্রশ্নটা হচ্ছে হাউ মাচ অফ দ্য সাফারিংস দ্যাট ফলোয়েড, মানে যে ভোগান্তিগুলো, এই ফলোয়েড মানে হচ্ছে কি হিট ওয়েভের ফলে, হিট ওয়েভের কল্যাণে যেটা হয়েছে সেই সাফারিংসটা ইজ ডিউ টু দ্য ওয়েদার, আবহাওয়ার কারণে। আর হাউ মাচ অফ ইট ওয়াজ অ্যাভয়েডেবল, আর কতটুকু সেটা অ্যাভয়েড করা যেত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। প্রুভিং দিস টপিক, এই বিষয়টি অনুসন্ধান করা ইজ ক্রুশাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ।